আসসালামু আলাইকুম। গতকাল রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই পদক বিশ্বব্যাপী ভাষা সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার বক্তব্যে ভাষার গুরুত্ব ও মাতৃভাষার সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত ভাষণে তিনি বলেন, পৃথিবীতে যে জাতি নেতৃত্ব দেবে, মানুষ সে জাতির ভাষা শিখবে। তিনার এই বক্তব্য মাতৃভাষার গুরুত্ব ও আন্তর্জাতিক পর্যায়ে ভাষার শক্তির দিকটি তুলে ধরে। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ভাষাবিদ ও শিক্ষাবিদ, গবেষকবিদ উপস্থিত ছিলেন। তারা মাতৃভাষা সংরক্ষণ ও উন্নয়নের উপর বিশেষ আলোকপাত করেন। বিশেষজ্ঞরা মন্তব্য করে বলেন, প্রযুক্তির এই যুগে ভাষার সংরক্ষণ ও প্রসারের জন্য ডিজিটাল মাধ্যমের যথাযথ ব্যবহার করা একটি উত্তম মাধ্যম। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা পদকের মাধ্যমে ভাষা সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এই যে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।